রিসার্চ ল্যাব কুমারখালীর পক্ষ থেকে আজকে একটা অর্ডার প্রজেক্ট তৈরি করা হলো। তো আজকে যে প্রজেক্টটা আছে সেটা হলো একটা এগ্রিকালচার রোবট। তো এটা মূলত আপনার কৃষি জমিতে সহায়ক হিসাবে কাজ করে। তো এটাকে আমরা নাম দিয়েছি এক রোবট। তো এটা কি কি করতে পারে সেগুলো আমরা দেখি। প্রথমে একটা দেখতে পাচ্ছি এখানে হলো বীজ কন্টেনার। তো এটা হলো একাধারে বীজ আপনার হলো রোপণ করতে পারবে কৃষি জমিতে। আবার এখানে একটা লাঙল সিস্টেম আছে, এটার মাধ্যমে আপনার জমিকে চাষ করা যাবে। তার সাথে আমাদের একটা আছে হলো সয়েল সেন্সরের মাধ্যমে আমরা জানতে পারবো আপনার জমিতে নির্দিষ্ট কোনো জায়গাতে আপনার হলো আর্দ্রতা কমে গেছে কিনা। তো নির্দিষ্ট কোনো জায়গাতে যদি আর্দ্রতা কমে যায় তখন আমরা হলো ওয়াটার পাম্পের মাধ্যমে আপনার হলো পানি ছিটাবো আপনার কৃষি জমিতে, যাতে আমাদের হলো পানির অপচয়টা কম হয়। নির্দিষ্ট যে জায়গায় আমাদের পানির প্রয়োজন আমরা ঠিক সেই জায়গায় দেবো, যে জায়গায় প্রয়োজন হয় না সেখানে আমরা পানি দেবো না। তো এটাতে দেখি প্রথমে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। প্রথমে আছে একটি ESP32। তো এটা হলো এটার মেন মাইক্রো কন্ট্রোলার। সাথে আছে একটা সার্ভো লাঙল সিস্টেমের জন্য, আর একটা সার্ভো আছে সয়েল সেন্সরকে মাটিতে লাগানোর জন্য। একটা PWM স্পিড কন্ট্রোলার আছে আমাদের হলো বীজ রোপণের সিস্টেমটি কন্ট্রোল করার জন্য। এটার মাধ্যমে যদি আমরা স্পিড কমিয়ে দিই তো আমাদের হলো বীজের দূরত্ব বাড়বে, একটা থেকে আরেকটা বীজের দূরত্ব বাড়বে। আবার যদি স্পিড বাড়িয়ে দিই তখন আমাদের বীজের দূরত্ব কমে আসবে। তো এটাতে আমরা 3টা ব্যাটারি প্যাক ইউজ করেছি, আর একটা 9 ভোল্টের ব্যাটারি আছে পাম্প এবং হলো বীজ মেকানিজমের জন্য। তো এটাতে একটা মোটর ড্রাইভার আছে, একটা বাক কনভার্টার আছে। তো আমরা কাজ দেখি। তো এটা মূলত আমাদের অ্যাপ দ্বারা কন্ট্রোল হয়, ফুল কাস্টমাইজ আমাদের অ্যাপ। তো প্রত্যেকটা কন্ট্রোল সেকশন আছে। এর সাথে সাথে আমাদের ওয়েব ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো কখন কি কাজ চলছে। আমাদের টেম্পারেচারও দেখা যায়, টেম্পারেচার, হিউমিডিটি, এটা হলো আমাদের পরিবেশের টেম্পারেচার এবং হিউমিডিটি। আর সাথে আছে সয়েল ময়েশ্চার, এটা হলো এই সয়েল সেন্সরের ডাটা। আর এখানে আমরা দেখতে পাই পাম্প অন আছে না অফ আছে। আবার সিড সোয়িং মানে যে বীজ বপনের যে মেকানিজম, এটা অন আছে না অফ আছে, এটা আমরা ওয়েব সার্ভারের মাধ্যমে দেখতে পাবো। তো অ্যাপে প্রথমে আমাদের বোর্ডটাকে কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট সেকশনে যাব। কানেক্টে যাওয়ার পর আমরা দেখবো আমাদের নাম আসবে, আমাদের যে বট সেটার নাম আসবে অ্যাগ্রোবট। তো আমরা খুঁজে অ্যাগ্রোবট, এটা হলো অ্যাগ্রোবট, আমরা কানেক্ট করলাম। তো এবার এটা হলো ফুললি কানেক্ট হয়ে গেছে। তো আমরা যদি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে প্রত্যেকটা ফাংশন কন্ট্রোল হবে। তো আমরা হলো চালিয়ে দেখাই। পূর্বে অ্যাপটি কানেক্ট করে নিয়েছি, তো আমরা চালিয়ে দেখাই। এটা হলো কন্ট্রোলার, এটা দিয়ে গাড়ি ডানে বামে এবং সামনে পিছনে চলবে। তো নিচে একটা স্পিড কন্ট্রোলার আছে, একটা লো মিড হাই, এটার মাধ্যমে লো স্পিড, এটা মিড স্পিড, এটা হাই স্পিড। আর একটা আছে ওয়াটার পাম্প অন অফের বাটন, এটা দিলে ওয়াটার পাম্প অন হবে। পরবর্তী বাটন যেটা অফ, ওটা অফ ক্লিক করলে আমাদের পাম্পটি অফ হয়ে যাবে। তারপর আছে সিড সোয়িং সিস্টেম, এটার মাধ্যমে আমাদের যে বীজ বপনের সিস্টেম আছে সেটা অন হয়। পরটা ক্লিক করলে আমাদের বীজ বপনের সিস্টেমটা অফ হয়ে যাবে। তো এরপরে আর যেটা এটা আছে এটা হলো আমাদের লাঙল সিস্টেম। তো আমরা যদি এই নিচের বাটনে ক্লিক করি তখন আমাদের লাঙল সিস্টেমটি নিচের দিকে যাবে। আবার উপর দিকে ধরে রাখলে লাঙল সিস্টেমটি উপরের দিকে যাবে। আর এটা হলো আমাদের সয়েল সেন্সর। তো নিচের দিকে দিলে সয়েল সেন্সর নিচের দিকে যাবে, আর উপরের দিকে দিলে উপরের দিকে যাবে। আমাদের কৃষি জমিতে যেভাবে কাজ হয় সেই সিস্টেমটা আমি দেখাবো। তো প্রথমে আমাদের যে লাঙল সিস্টেম আছে সেটাকে আমরা নিচে করে দেবো। তো এটার মাধ্যমে আমাদের ধরা যাক আমাদের মাটি চাষে হচ্ছে, সাথে সাথে আমাদের যে হলো সিড সোয়িং সিস্টেম আছে এটা অন করে দেবো, এবং অন করে একাধারে 2টা অন থাকবে, তখন আমরা গাড়িটাকে সামনের দিকে আগাবো। যখন আমাদের বীজগুলো বপন করা হয়ে যাবে তখন আমরা আবার সিড সোয়িং মেকানিজম অফ করে দিতে পারবো। আবার যদি প্রয়োজন হয় আমরা পাম্পকে অন করে দিতে পারবো। আবার পাম্প পানি দেওয়া হয়ে গেলে পাম্পকে আবার অফ করে দিতে পারবো। সাথে সাথে আমাদের যে লাঙলটি আছে সেটাকে আবার উঠিয়ে নিতে পারবো কাজ হয়ে গেলে। তো এটাই হলো মূল কাজ।
আমাদের সেন্সরের কাজটা দেখবো। তো সেন্সরে আমরা যখন পানি দেবো বা ভিজা কোনো জিনিস দেবো, তখন এটা ডিটেক্ট করে আমাদের যে ওয়েব সার্ভার আছে ওয়েব সার্ভারে আপডেট করবে। যেহেতু আমাদের এখানে এখন কোনো ভিজা কোনো যে অবজেক্ট আমাদের হলো আমাদের সেন্সরটি টাচ করেনি, সেজন্য এটা আমাদের জিরো দেখাচ্ছে, সয়েল ময়েশ্চার অর্থাৎ মাটির আর্দ্রতা। এবার যদি আমি একটা ভিজা টিস্যু দিই, সেন্সরের সামনে যদি ভিজা একটা টিস্যু ধরি, তখন আমাদের আপডেট হবে ওয়েব সার্ভারে। যে পরিমাণ পানি আমাদের এটা হলো ডিটেক্ট করতে পারে, সেই পরিমাণ ওয়েব সার্ভারে আপডেট হবে। আর যদি আমি সরিয়ে নেই, তখন আমাদের এটা হলো আবার বেস পজিশনে চলে যাবে। আমাদের অ্যাপের মাধ্যমে পাম্প অন অফ করলে আমাদের যে ওয়েব সার্ভার আছে ওয়েব সার্ভারের স্ট্যাটাসে দেখা যাবে যে পাম্প স্ট্যাটাস। এবং যদি হলো আমাদের সিট সোয়িং সিস্টেমটা যদি অন অফ করি, তো এখানে দেখা যাবে সিট সোয়িং সিস্টেম অন অফ করে। তো আমাদের যদি ওয়াটার পাম্প অন করি, আমাদের যে স্ট্যাটাস আছে এই জায়গায় অন হয়ে যাবে। আবার যদি আমি অফ করে দিই, স্ট্যাটাসটি অফ হয়ে যাবে। আবার যে সিট সুইং সিস্টেম আছে এটা অন করলে অন হয়ে যাবে, আবার অফ করলে এখানে অফ শো করবে।